দুর্জয় আর শঙ্খর করা কুকীর্তি ফাঁস করল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঋষির করা কুকীর্তির ভিডিও সামনে চলে এসেছে, কিন্তু সেই সময় ঋষি কোনো অন্যায় করেনি এটা ঋষি কাউকেই বোঝাতে পারে না। ভিডিওটা যখনই চালু হয়ে যায় তখনই ঋষি বারবার করে বলতে থাকে এই ভিডিওটা কে করেছে আর কেনই বা এটা এখন চালানো হয়েছে। আর ঋষির বাড়ির লোকজনও ভিডিওটা নিয়ে কথা বলতে থাকে। তখনই দেখা যায় অফিসার জিৎ বসু তার স্যারকে ফোন করে বলে, স্যার এই ভিডিওটার সত্যতা আমাকে যাচাই করতে হবে। ঋষি ব্যানার্জি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি তাকে পেতেই হবে। এরপরেই নিশা তখন বলে, দেখ উজি দেখ, তুই বলেছিলিস না এই মানুষটা সৎ, এই মানুষটা কখনো কোনো অন্যায় করতে পারে না। আসলেই এই মানুষটা কত বড় অসৎ সেটা চোখের সামনে ভিডিও দেখে নে। এরপরেও আর কখনো বলতে আসিস না তো ঋষি ব্যানার্জি একদম সৎ মানুষ, ও আমাদের দাদাভাইকে শেষ করে দিয়েছে। আর শুধু দাদাভাইকে কেন, তারপরে আমাদের সব পরিবারকে ওই শেষ করেছে, তাই ওকে আমরা কোনোভাবেই বাঁচতে দেব না। এরপর তো ঋষি ব্যানার্জিকে আমি শাস্তি দিয়ে তবেই ছাড়ব, তুই মিলিয়ে নিস আমার কথা। এর মধ্যেই জিৎ বসু ঋষি ব্যানার্জিকে গ্রেফতার করতে চায়। তখনই ঋষি সেই বন্ধুটা এসে বলে, কি মিলল তো প্রমাণ, ঋষি ব্যানার্জি কত বড় একটা অপরাধ করেছে সেটা আজ পুরো দুনিয়া দেখে নেবে। এর মধ্যেই শোভাদেবী বলে, জিৎ তুমি আমার ছেলেকে অ্যারেস্ট করো না, ও কখনো এই অন্যায় করেনি, ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, তুমি প্লিজ ওকে এইভাবে গ্রেফতার করো না। কিন্তু জিৎ বসু বলে, আপনারা যা কথা বলার অ্যাডভোকেটের সাথে কথা বলে নেবেন, আমার কিছু করার নেই, ওনাকে অ্যারেস্ট আমায় করতেই হবে। এরপরেই ঋষি বারবার করে একই কথা বলছিল, আমি কোনো অন্যায় করিনি, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু জিৎ বসু বারবার করে একটা কথাই বলে, ভিডিওটাতে প্রমাণ দেখা গেছে ঋষিবাবু, তাই আপনি যতই কিছু বলুন না কেন আর কোনো লাভ নেই, চলুন আমাদের সাথে। এরপরই শোভাদেবী অজ্ঞান হয়ে যায়। ঋষিকে নিয়ে যায়, তবুও উজি একটা কথাও পর্যন্ত বলে না। উজিকে তখন নিশা বলে, এবার তুই কি বলবি, আমাদের দাদাভাইকে যে শেষ করেছে সেই বেলা? তখনই ভানু এসে বলে, দেখ না নিশা, তুই ফোন ধরছিলিস না বলে আমি এই ডিলটা ক্যান্সেল করে দিয়েছি, আমি চাই না আর এই ডিলটা হোক। তখনই উজি বলে, তোমাদের বুঝি আজকেও কোনো ডিল ছিল? কেলো চুপ করে আছো কেন, বলো। কিরে দিদি, তুই আজকেও ডিল করার জন্য উঠে পড়ে লেগেছিস? দিদি তুই যদি এখন সবাইকে এটা বলে দিস যে এই ভিডিওটাতে যাকে দেখানো হয়েছে সে আমাদের দাদা, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। আমরাও কিন্তু ওনাদের সাথে কম অন্যায় করিনি, ওনাদেরকে ঠকিয়ে আমাদের বিয়েটা হয়েছে। তুই ওদের গয়না চুরি করেছিস, তুই ওদেরকে অনেকভাবে অপদস্থ করেছিস, প্লিজ দিদি বোঝার চেষ্টা কর। নিশা তখন বলে, শোনুজি, আমি আরও অনেক কিছু করে এসেছি আর করব, কেউ আমাকে আটকাতে পারবে না, কিন্তু আমি কোনোভাবেই পিছুপা হব না। যে অন্যায় ঋষি ব্যানার্জি করেছে সেই অন্যায়ের শাস্তি ঋষি ব্যানার্জি পাবেই পাবে। এর মধ্যেই ঋষিকে তো তুলে নেওয়া হয়েছে। পুলিশ মানে জিৎ বসু ইন্টারোগেট করতে থাকে আর বলে, ঋষিবাবু আপনি এবারে সত্যি কথা বলুন, কিভাবে কি হয়েছিল, না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তখনই ঋষি বলে, বিশ্বাস করুন অফিসার, আমি সত্যি কথা বলছি। সেই সময় একটা ঝামেলা হচ্ছিল, আমার বন্ধুরা ওই ছেলেটাকে মার দিচ্ছিল, আমি বারবার করে বারণ করছিলাম মারধর দিতে না, ঠিকঠাক সব কিছু সমঝোতা করে নিতে, কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি। এরপর যখন আমি ছেলেটাকে বাঁচাতে যাই তখন ওরা আমার ওপর রেগে যায়। এরপরেই একজন আছে যে বোতল ভেঙে ছেলেটাকে মারতে গেছিলো, কিন্তু আমি সেই ছেলেটার হাত থেকে বোতলটা কেড়ে নিই। তারপরে ওই ছেলেটাকে আমার গায়ের ওপরে ধাক্কা দেওয়া হয়, গ্লাসটা তখন তার পেটের মধ্যে ঢুকে যায়। পুরো ঘটনাটা আমি আপনাকে বললাম। এরপর আপনি বিশ্বাস করবেন না সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি যেটা বললাম সেটা কিন্তু একদম সত্যি কথা। এদিকে দুর্জয় আর শঙ্খ কথা বলতে থাকে। কাকুমণি ফোন করে অফিসারদেরকে আর বলে, যেভাবেই হোক আমার ভাইপোকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে। এরপর উকিলদেরও ফোন করে আর বলে, কোনোভাবেই যেন ঋষিকে রাত কাটাতে না হয় জেলে। এর মধ্যেই কাকুমণি ব্যবস্থা করে আর তখন দুর্জয়কে বলে, দুর্জয় তুমি একটা কাজ করো না, তোমার তো সেই সময় অনেক অফিসারদের সাথে চেনা জানা আছে, তুমি কথা বলে একটা ব্যবস্থা করে দাও,
তাহলে আমাদের সুবিধাই হবে। দুর্জয় বলে, আমি দেখছি কতদূর কি করতে পারি। এর মধ্যেই ঋষির কাছে সবাই মিলে চলে গেছে ঋষির সাথে কথা বলবে বলে, কিন্তু কাউকেই কথা বলার পারমিশন দেওয়া হয় না। এরপরে উজি তখন অফিসারকে বলে, অফিসার, আমি তো কথা বলতে পারি, আমি ওনার স্ত্রী হই, তো আমাকে অন্তত একটু কথা বলতে দেওয়া হোক। এরপরে জ্যোতিকে পারমিশন দেয়। তখন জ্যোতিকে দেখে ঋষি অনেক বেশি মনের জোর পায় আর বলে, আমি জানতাম জ্যোতি তুমি আসবেই, বিশ্বাস করো জ্যোতি, আমি এ সব কিছু জানি না, আমি এসবের মধ্যে নেই, আমাকে ফাঁসানো হচ্ছে, জাস্ট আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কেন কাউকে মারতে যাব? ইনফ্যাক্ট আমি এই ছেলেটাকে চিনি পর্যন্ত না। তখনই ঋষির কথা শুনে উজি বলে, চেনেন না বলেই তো মেরে একেবারে পাঠিয়ে দিয়েছিলেন, আর তারপরে আপনি বিদেশে ঘুরতে চলে গিয়েছিলেন, তাই না ঋষিবাবু? এরপর ঋষি বলে, আমি বিদেশে গিয়েছিলাম ঠিকই, তবে এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য, কারণ আমি যে অন্যায় করিনি সেই অন্যায়ের শাস্তি আমি কেন পাবো বলো তো? আমি সত্যি কথা বলছি, এখানে কোনো মিথ্যের জায়গা নেই, আমি মিথ্যে বলছি না, সত্যি কথাটাই বলেছি। এই ছেলেটাকে যদি আমি চিনতাম তাহলে একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু আমি পরে অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর পরিচয় কোনোভাবে জানতে পারিনি। আমি অনেক জায়গায়, বিশেষ করে খবরের কাগজে আমি অনেকবারই অ্যাডভার্টাইজমেন্টও করেছিলাম, কিন্তু কেউই এগিয়ে আসেনি। আমি চেষ্টা করেছিলাম সাধ্য মতন তার পরিবারকে সাহায্য করবার। অন্যদিকে উজি কিছুতেই ঋষির কথাও আর বিশ্বাস করতে চায় না। এদিকে দুর্জয় শঙ্খকে বলে, শোনো, আমরাও না ফেঁসে যেতে পারি। হ্যাঁ, সেই সময়ে এই বাড়ি থেকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল পুলিশকে দেওয়ার জন্য। সেই টাকা তো আমি আর তুমি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি। বুঝতে পারছো কত বড় একটা সমস্যার মধ্যে আমরা পড়ব? শঙ্খ বলে, আরে মেসোমশাই, ঘুষের টাকা কি কেউ কখনো হিসাব মতন মনে রাখে? আমার তো কোনোভাবেই মনে হয় না। তাই আমার মনে হয় এসব কথা না বলাই ভালো। এসব কথা যত বলতে যাব তত বেশি করে জলঘোলা হবে, আর সেটা হলে খুব একটা ভালো কিছু হবে না। ঠিক সেই মুহূর্তেই তখনই দেখা যায় মেসোমশাই বলে, তবে এটা কিন্তু খুব চাপের একটা বিষয়, যখনই যা খুশি হয়ে যেতে পারে। তবে ঋষি কিন্তু ভালো ফাঁসা ফেসেছে, এইবার ওকে জেল থেকে বার করাটা মোটেও খুব একটা সুবিধের কাজ হবে না, অনেক বড় একটা অসুবিধা হয়ে যাবে। এদিকে উজি বিশ্বাস করে যে দুর্জয়, শঙ্খ এই সবার পিছনে রয়েছে আর ওরা সবথেকে বেশি জালিয়াতি করেছে। তারপরেই উজি ভাবে যে ঋষিবাবু যে কথাগুলো বলছে আর ভিডিওতে যেটা দেখাচ্ছে সেটার কোনোটাই তো মিলছে না, কারণ এখানে স্পষ্ট সবটা দেখা যাচ্ছে। এর মধ্যেই চলে এসেছে বাড়িতে উজি আর বলে, আপনারা কিভাবে এত বড় অন্যায় করতে পারলেন? ঋষিবাবুকে বিদেশে পাঠিয়ে দিলেন আর ছেলেটাকে বাড়ি পাঠিয়ে দিলেন, বললেন রাস্তাঘাটে মারধর করে শেষ হয়ে গেছে। এরপরেই শঙ্খ বলে, এক্স্যাক্টলি এই কথাটাই বলা হয়েছিল, সেটা তুমি কি করে জানলে? আর তখনই উজি ভয় পেয়ে যায়।